তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করে আমরা কথামৃত পাঠ শুনব। আজকে ঠাকুর অধরের বাড়িতে এসেছেন দুর্গাপূজার মহোৎসবে। শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিনে ঠাকুর দালানে শ্রী রামকৃষ্ণ দণ্ডায়মান। সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন। অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসব, তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। আজ বুধবার 10ই অক্টোবর 1883 খ্রিস্টাব্দ 24শে আশ্বিন। শ্রীরামকৃষ্ণ সন্ধ্যার আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন। আরতি দর্শনের পর ঠাকুর অনেকগুলি গান গাইলেন। সেই দিন বলরামের পিতা এসেছেন ঠাকুরের কাছে। মাস্টারমশাই বলরামের পিতার সম্পর্কে কিছু কথা এখানে লিখছেন। বলরামের পিতার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা স্থানে জমিদারি আছে ও তাহাদের বৃন্দাবন, পুরী, ভদ্রক প্রভৃতি নানা স্থানে দেবসেবা অতিথিশালা আছে। তিনি শেষ জীবনে বৃন্দাবনে শ্যাম সুন্দরের কুঞ্জে তাহার সেবা লইয়া থাকিতেন। বলরামের পিতা মহাশয় পুরাতন বৈষ্ণব। অনেক বৈষ্ণব ভক্তেরা শাক্ত, শৈব এবং বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না। কেহ কেহ তাহাদের বিদ্বেষ করেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু এইরূপ সংকীর্ণ মত ভালোবাসেন না। তিনি বলেন যে ব্যাকুলতা থাকিলে সব পথ, সব মত দিয়াই ঈশ্বরকে পাওয়া যায়। অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা, গ্রন্থপাঠ ইত্যাদি করেন, কিন্তু ভগবান লাভের জন্য তাদের ব্যাকুলতা নাই। তাই বুঝি ঠাকুর বলরামের পিতা মহাশয়কে উপদেশ দিতেছেন। ঠাকুর বলছেন মাস্টারকে, ভাবলাম পূর্ব কথা বলছেন, আগেকার কথা, নিজের জীবনের কথা ঠাকুর মাস্টারমশাইকে বলছেন। ভাবলাম কেন একঘেয়ে হব, আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেক লয়েছিলাম, 3 দিন ওইভাবে ছিলাম। আবার দক্ষিণেশ্বরে রাম মন্ত্র লয়েছিলাম, দীর্ঘ ফোঁটা, গলায় হীরা। আবার কদিন পরে সব দূর করে দিলাম। ঠাকুর বলছেন ভেক লয়েছিলাম, ভেক বলছেন, এবং কদিন পরে দূর করে দিলাম। এই দুটো কথা মনে রাখার মতো ব্যাপার। ঠাকুর এবার একটা উদাহরণ দিচ্ছেন। একজনের একটা গামলা ছিল, লোকে তার কাছে কাপড় ছোপাতে আসতো। গামলায় রং গোলা আছে, কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত। একজন তাই দেখে অবাক হয়ে রংওয়ালাকে বলছে, এখন তুমি যে রঙে রঙেছ সেই রংটি আমায় দাও। ঠাকুর হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। তিনি যার যেরকম ভাব ঠিক সেইভাবেই তাকে চরম লক্ষ্যের দিকে পৌঁছে দেবার চেষ্টা করতেন, এগিয়ে যেতে সাহায্য করতেন। কাউকে তার ভাবটি নষ্ট করতে বলেননি। এমনকি স্বামীজি যদি কখনো এরকম করেছেন, ঠাকুর নরেনকে পর্যন্ত বকা দিয়েছেন যে কারুর ভাব নষ্ট করতে নাই। সে আমরা পেয়েছি স্বামীজির জীবনেও, কথামৃততেও পেয়েছি। কারুর ভাব নষ্ট করতে নেই, এইটি হচ্ছে ঠাকুরের কথা। ঠাকুর জগৎগুরু।
জগতের আচার্য, তিনি সকলকে উপদেশ দিতে এসেছেন, সকলকে পথ দেখাতে এসেছেন। তো তার উপদেশ কেবলমাত্র কয়েকজনের বা নির্দিষ্ট একটি ভাবের যারা নির্দিষ্ট ভাবগ্রাহী যারা মানুষ, শুধু তাদেরকেই পথ দেখাবে, বাকিরা বঞ্চিত হবে, এরকম কখনো হতে পারে না। তাই ঠাকুর ওই সংকীর্ণ মত তিনি পছন্দ করেন না। তাই ঠাকুর যে উদাহরণ দিচ্ছেন, ঠাকুরের কাছে আমরা দেখেছি যে অতি ধার্মিক থেকে নাস্তিক, অতি বিশ্বাসী থেকে ঠাকুরকে সন্দেহ করা নরেন পর্যন্ত প্রত্যেকে ঠাকুরের কাছে আসছে। সংসারী হোক আর বৈরাগী, প্রত্যেকে ঠাকুরের সংস্পর্শে এসে ঠাকুরের কল্যাণে নিজেদেরকে সম্পূর্ণ করে তুলছে। তার কাছে ওই রঙের গামলা আছে, ওই জাদু রঙের গামলা। হ্যাঁ, আর তিনি সেই ম্যাজিশিয়ান যে তার কাছে যে আসবে, যে রং চাইবে, তিনি তাকে সেই রঙে রাঙিয়ে দেবেন। যার যেমনটি ভাব, তাকে ঠিক তার ভাব অনুযায়ী পথ বাতলে দেবেন। আর সেই পথ ধরেই সে চরম লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবে। যে কৃষ্ণ ভক্ত, যে শিব ভক্ত, যে বেদান্তবাদী, ঠাকুর সবাইকে পথ দেখিয়ে দিচ্ছেন তার নিজের পথে। বলছেন না তোমাকে এইটির জন্য ওইটি ছাড়তে হবে। এইটি ঠাকুরের বিশেষ বৈশিষ্ট্য। সমাজের নমস্য ব্যক্তিরা পর্যন্ত ধর্মীয় সংকীর্ণতা দেখিয়ে গিয়েছে। সেইখানে দাঁড়িয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সব ধর্মই তার কাছে যাবার পথ। গিরিশ ঘোষ মদ্যপ, সে ঠাকুরের কাছে আসতে পারবে না, ঠাকুরের সে আশীর্বাদ পাবে না, কোনো বাধা নেই, পাবে, সেও ঠাকুরের সন্তান। নরেন ম্যা করা পাগলা বামুনটাকে বিচার করতে করতে, সন্দেহ করতে করতে প্রেম শিখে গেল। ওই পাগলা বামুনটার মতো ভালোবাসা তার কাছে শ্রেষ্ঠ ভালোবাসা হয়ে ধরা দিল। নাস্তিক ডক্টর মহেন্দ্রলাল সরকার, ভগবান এই শব্দটাতে সে অবিশ্বাসী বটে, কিন্তু ঠাকুরকে ভালোবেসে সে ভক্ত হয়ে উঠল। ঠাকুরের কথা না ভেবে সে থাকতে পারছে না, ঠাকুরের কাছে না এসে সে থাকতে পারছে না। এরকম কত শত উদাহরণ দেওয়া যেতে পারে। তিনি সংসারীদের সঙ্গে সংসারীদের মতন বলছেন, যারা সন্ন্যাসী হবে, বৈরাগ্যবান, তাদের সঙ্গে তাদের মতন বলছেন। সব রং তার গামলায় রয়েছে। আসলে ঠাকুর বলতে চাইছেন উদ্দেশ্যটাই ইম্পর্টেন্ট, উপায়টা নয়। লক্ষ্যটাই ইম্পর্টেন্ট, পথটা অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু অন্যান্যদের কাছে তার পথটাই পথ, বাকি সব ভুল। ঠাকুর এই সংকীর্ণতা ভেঙে দিতে চাইছেন। ঠাকুর তাই বলছেন ও সব ভেক। তাই যে বোঝে যে যিনি রং দিচ্ছেন তার কাছে ওই ম্যাজিকটা আছে, সে আর ওই একটা নির্দিষ্ট রং পেয়ে খুশি হবার চেষ্টা করে না। সে বলে যে আমার ওই তোমার ওই গামলার রংটা চাই, যেটাতে সব রংকে রাঙিয়ে দেওয়া যায়। ঠাকুর হচ্ছে সেই ব্যক্তি। তিনি মায়ের কাছে কোনো একটি নির্দিষ্ট পথে তাকে সাধন করেই আমি পাবো, ঠাকুর সেই ব্যক্তি নয়। সব পথ দিয়ে বারবার করে মায়ের কাছে যাবেন, মায়ের কাছে যাওয়াতেই তার আনন্দ। তাই গল্পে ঠাকুর যে বলছেন, কেউ কেউ বলে যে তুমি যে রঙে রঙেছ সেই রংটি আমায় দাও, ঠাকুর হচ্ছেন সেই ব্যক্তি। আবার তিনি ভগবান অবতার রূপে এসেছেন, শরীর ধারণ করে এসেছেন আমাদের কল্যাণের জন্য। তো মাস্টার মশাই সেই শুনে ভাবছেন যে ঠাকুর কি বলিতেছেন সকল ধর্মের লোকই তার কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে। ঠাকুর আবার বলছেন,
আরেকটি গল্পের কথা। একটি গাছের উপর একটি বহুরূপী ছিল। একজন লোক দেখে গেল সবুজ, দ্বিতীয় ব্যক্তি দেখলো কালো, তৃতীয় ব্যক্তি হলদে। এইরূপ অনেক লোক ভিন্ন ভিন্ন রং দেখে গেল। তারা পরস্পরকে বলছে, না, জানোয়ারটি সবুজ, কেউ বলছে লাল, কেউ বলছে হলদে, আর ঝগড়া করছে। তখন গাছতলায় একটি লোক বসেছিল, তার কাছে সকলে গেল। সে বললে, আমি এই গাছতলায় রাত দিন থাকি, আমি জানি এটি বহুরূপী, ক্ষণে ক্ষণে রং বদলায়, আবার কখনো কখনো কোনো রং থাকে না। ভগবান ভক্তকে কৃপা করেন বহু রূপে, যে যেভাবে চায়। তার এই বৈচিত্র্য, যে সেই প্রতিটি রূপ দর্শন করেছে, সে অনুভব করতে পারবে। আর সাধক ব্যক্তি যারা, তারা যে কোনো একটি পথ ধরে সাধনা করে ভগবান দর্শন করে, আর তারা মনে করে যে এইটি শ্রেষ্ঠ পথ এবং এটিই পথ, কারণ আমি এই পথ ধরে ভগবানকে পেয়েছি, আর বাকি সব পথগুলো ভুল পথ, ওই পথ ভগবানের কাছে পৌঁছা দেবে না। তাই তারা সেগুলোকে অশ্রদ্ধা করে, তারপর তারা ঝগড়া করে। ঠাকুর ঝগড়াটি মেটাচ্ছেন। ঠাকুর বলছেন, ওইটি সংকীর্ণতা, এটি তো তুমি বলতে পারো না, কারণ তুমি তো কেবল একটি পথ ধরে গিয়ে তাকে দেখেছো। তুমি কি অন্য পথগুলো যাচাই করে দেখেছো সত্য কিনা? তাহলে লজিক্যালি এই কথাটা কে বলতে পারে? যিনি সৃষ্টি করেছেন সব পথগুলো, অথবা যিনি সব পথ দিয়ে গিয়েই পথের শেষগুলো দেখেছে, যে সেই পথের শেষে ভগবানই রয়েছে কিনা। ঠাকুর বিভিন্ন পথ ধরে গেছেন। তিনি ওই গাছতলার মানুষ, যিনি দেখেছেন যে তিনি বহুরূপী। যখন তিনি রূপে, তখন তিনি বিভিন্ন রূপে তিনি আসেন। আবার কখনো কখনো তার কোনো রূপ থাকে না, নিরাকার। তোতাপুরী তিনি বেদান্তবাদী, তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছেন। ভগবান যে ভক্তের ভগবান হতে পারে, সেই কথাটি তিনি বিশ্বাসই করতেন না। যখন ঠাকুরের সংস্পর্শে এলেন, যখন দেখলেন ঠাকুর মা মা বলে সর্বক্ষণ জগন্মাতাকে দর্শন করছেন, তার সঙ্গে কথা বলছেন, হাসছেন, খেলা করছেন, আনন্দ করছেন, এক মুহূর্ত মায়ের সঙ্গ ছাড়া থাকছেন না, তখন তিনি বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন, মা রূপে দেখা দেন। বেদান্তবাদী তোতাপুরী ঈশ্বরের রূপ বিশ্বাস করতে বাধ্য হলেন। তখন তিনি সম্পূর্ণ হলেন, তার সাধনা কমপ্লিট হলো, তার ওইটুকু বাকি ছিল, সেটি ঠাকুরের সংস্পর্শে হলো। তাই ঠাকুর সেই গাছতলার লোক, যিনি সব কটা রূপে মাকে দেখেছেন, অথবা তিনি সব কটা পথের স্রষ্টা। তো মাস্টার মশাই বসে বসে ভাবছেন, শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে ঈশ্বর সগুণ, নানা রূপ ধরেন, আবার নির্গুণ, কোনো রং নাই, বাক্য মনের অতীত, আর তিনি ভক্তিযোগ, জ্ঞান যোগ সব পথ দিয়াই ঈশ্বরের মাধুর্য রস পান করেন। ভক্তিযোগ মানে যাতে ঈশ্বরের সগুণ রূপ দর্শন হয়, আর জ্ঞান যোগ বিচার করে, অর্থাৎ যারা নিরাকারবাদী, হ্যাঁ, সেই সব পথ দিয়েই কি ঈশ্বরের মাধুর্য রস পান করেন। তাই ঠাকুর কত বড় সাধক, মাস্টারমশাই কথাটা ভাবছেন। ঠাকুর এবার ডাইরেক্টলি বলরামের বাবাকে বলছেন বই আর পড়ো না, খুব জোরের সঙ্গে বলছেন, তবে ভক্তি শাস্ত্র পড়ো, যেমন শ্রী চৈতন্য চরিতামৃত। বলে ঠাকুর বলছেন যে কথাটা এই,
তাকে ভালোবাসা, তার মাধুর্য আস্বাদন করা। তিনি রস, ভক্ত রসিক সেই রস পান করেন। তিনি পদ্ম, ভক্ত অলি, ভক্ত পদ্মের মধু পান করে। কি সুন্দর কথাখানি। তো এই যে ভগবানের রস আস্বাদন করবার সুন্দর একটি চিত্র ফুটে উঠেছে ঠাকুরের গানে। ঠাকুর যে দুর্গা মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছিলেন ভাবে বিভোর হয়ে, তার একটি গান ছিল এই রকম যে, শ্যামের নাগাল পেলাম না গো সই, আমি কি সুখে আর ঘরে রই, শ্যাম যদি মোর হতো মাথার চুল, যতন করে বাঁধতুম বেনি সই, দিয়ে বকুল ফুল, শ্যাম যদি মোর কঙ্কন হতো, বাহু মাঝে সতত রহিত, কঙ্কন নাড়া দিয়ে চলে যেতুম সই, বাহু নাড়া দিয়ে, শ্যাম কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই রাজপথে। এই যে ভক্তের ভগবান রসে রসিক হয়ে ডুবে এই রস আস্বাদন করা, খুব সুন্দর একটি ছবি ফুটে উঠেছে এখানে। ঠিক তারপরেই বলছেন, ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না। তখন ভক্ত হন রস আর ভগবান হন রসিক, ভক্ত হন পদ্ম, ভগবান হন অলি। তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন, তাই রাধা কৃষ্ণ লীলা। পাণ্ডিত্যের দ্বারা মানুষের কি হতে পারে? বুদ্ধি প্রখর হতে পারে, সুন্দর সুন্দর কথা বলতে পারে, অনেক মানুষকে হয়তো মুগ্ধ করে দিল। কিন্তু সেই পাণ্ডিত্য দিয়ে বই পড়ে কি ভগবানকে জানতে পারা যায়? না। তাহলে ভগবানকে পাবার, ভগবানকে জানবার পথ কিন্তু বই পড়া নয়, অন্য পথ আছে। সেই পথ কি? ঠাকুর বলছেন ভগবানকে ভালোবাসা। তারপর বলছেন ভগবানও ভক্ত ছাড়া থাকতে পারেন না। ঠাকুর শরীর ধারণ করে তো এলেন কাদের জন্য? সকল মানুষের জন্য। তো সকল মানুষের কল্যাণ করে তো তিনি চলে যেতেন, এটাই তো যথেষ্ট ছিল। কিন্তু ঠাকুর কুঠি বাড়ির ছাদের উপরে উঠে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছেন আর ডাকছেন, দিন যে চলে যায় রে, তাড়াতাড়ি আয়। কাঁদছেন, কাদের জন্য কাঁদছেন? ভক্তের জন্য কাঁদছেন। তিনি একা থাকতে পারেন না, ভগবানের ভক্ত দরকার হয়। যতদিন তারা না এসেছে ততদিন ঠাকুর দুঃখী। বিষয়ী লোকের কল্যাণের জন্যই তো এসেছেন, তো বিষয়ের কথা তো তিনি শুনবেন, তিনি তো ভগবান, তথাপি তিনি কষ্ট পাচ্ছেন। তাই ভক্তের সঙ্গে সদালাপ করতে চাইছেন, ঈশ্বরীয় কথা বলতে চাইছেন। ভক্ত দরকার ভগবানের। ভক্তরা আসাতে ঠাকুরের কি আনন্দ, ছুটে ছুটে যাচ্ছে ভক্তদেরকে দেখবার জন্য। ভক্ত দরকার, দুটোই তিনি নিজেই নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটো হয়েছেন, তাই রাধা কৃষ্ণ লীলা। শ্রীমতী রাধা কৃষ্ণ প্রেমে পাগল, ভক্ত, আর শ্রীকৃষ্ণ ভগবান। এই যে ভক্ত আর ভগবানের প্রেম জগতে, সেইটি দেখাবার জন্য ভগবানের রাধা কৃষ্ণ লীলা। বলছেন বই পড়ো না, কিন্তু ভক্তি শাস্ত্র পড়ো। ভাগবতে বলা আছে যে এই রকম যারা পশুর থেকে একটু উচ্চতর অবস্থায় রয়েছি, এখন পশুর থেকে উচ্চতর মানে কি বোঝাচ্ছে? সবসময় বিষয়াসক্ত মন যাদের নয়, এবং যাদের মধ্যে তীব্র বৈরাগ্যও নেই, মাঝামাঝি স্টেজে আছে। বিষয়টাও অতটা ভালো লাগে না, কিন্তু প্রয়োজন আছে, ছাড়তেও পারি না। আবার ভগবানের আছে বিশ্বাস করি, তার কাছে যেতে ইচ্ছা করে, কিন্তু তার কাছে যাবার জন্য যে ছাড়তে হবে সবকিছু, এই দমটা নেই। তাদের জন্য ভক্তিটাই একমাত্র পথ। তাই ঠাকুর বলছেন যে অন্য বই আর পড়ো না, কিন্তু ভক্তি শাস্ত্র পড়ো।
যেমন শ্রী চৈতন্য চরিতামৃত। এরপরে ঠাকুর বলছেন বলরামের বাবাকেই যে তীর্থ, গলায় মালা, আচার এসব প্রথম প্রথম করতে হয়। বস্তু লাভ হলে, ভগবান দর্শন হলে বাহিরের আড়ম্বর ক্রমে কমে যায়। তখন তার নামটি নিয়ে থাকা আর স্মরণ মনন। খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন যে 16 টাকার পয়সা 1 কাঁড়ি। 16 টাকার যদি আমি পয়সা করি তাহলে 1 টাকায় 100 পয়সা, তাহলে কত পয়সা হবে? তো 1 কাঁড়ি। কিন্তু যখন 16টি টাকা করলে তখন আর অত কাঁড়ি দেখায় না। তাদের বদলে আবার যদি 16 টাকা দিয়ে যখন একটি মোহর করলে তখন কত কম হয়ে গেল, একটা মাত্র হয়ে গেল। আবার সেটি বদলে যদি একটু হীরা করো, কতটুকু আর হীরা হবে? একটুখানি সামান্য হীরা তো হবে। একটু হীরা করো তাহলে লোকে টেরই পায় না, কিন্তু হীরাটা তো হীরা, অনেক মূল্যবান। তাহলে বাহ্যিক জিনিস যেগুলো লোক দেখতে পায় সেটাই যে মহার্ঘ বস্তু তা নয়। ঠাকুর সেইটি বলছেন যে ওই গলায় মালা, তীর্থ, আচার, এগুলো ভেক, একটু আগেই ঠাকুর বলছিলেন, এগুলো লোক দেখানো ব্যাপার, কিন্তু এটা দিয়ে ভগবানকে পাওয়া যায় না। কিন্তু প্রথম প্রথম করলে একটু ভগবানের জন্য ভগবানকে মনে পড়ে। সন্ধ্যাবেলা একটু পুজো করতে গেলাম, ঠাকুরকে ফুল মালা দিলাম, ঠাকুরকে সন্ধ্যাবেলা মনে পড়লো। নিজেকে মনে করানোর জন্য ঠাকুরের নামটা, এই প্রচেষ্টা, এগুলো সব চেষ্টা। কিন্তু যখন এই চেষ্টা ধরে এগোতে এগোতে তার প্রতি ভক্তি হলো, ভালোবাসা হলো, তখন তো যাকে ভালোবাসি তার নামটি তো অনুক্ষণ মনে জাগতে থাকে। তো ভগবানের নামটি যদি অমনি মনে অনুক্ষণ জাগতে থাকে, তখন এই মালা, তীর্থ আর আচার আচরণের প্রয়োজন নেই। তাই ঠাকুর বলছেন তখন তার নামটি নিয়েই থাকা আর স্মরণ মনন আপনি হবে, সেইটি মহার্ঘ বস্তু। তীর্থ, মালা, আচার আচরণ এগুলো মহার্ঘ বস্তু না, ওগুলো সাইনবোর্ড। তার মূল্য কতটুকু? তুচ্ছ জিনিস। আর কয়েকটি মোহর নিয়ে যখন হীরা হলো, সে এতটুকু ছোট্ট জিনিস, তাকে কোথাও দেখতেই পাবে না কেউ, বাইরের লোক দেখতেই পাবে না যদি না দেখানো যায়, কিন্তু ভারী মহার্ঘ বস্তু সেটি ভগবান। কি অপূর্ব উদাহরণগুলি ঠাকুর যে বেছে বেছে দিয়েছেন। মাস্টার মশাই ভাবছেন গলায় মালা, আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন, তাই কি ঠাকুর বলিতেছেন যে ঈশ্বর দর্শনের পর মালা, ভেক এসবের আঁট তত থাকে না, বস্তু লাভ হলে বাহিরের কর্ম কমে যায়। মাস্টার মশাই ভাবছেন, কিন্তু ততক্ষণে ঠাকুর বলরামের পিতাকে আবার বলছেন, কর্তা ভজারা বলে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধির সিদ্ধ। এই 4টে ভাগে কর্তা ভজারা ভাগ করেছে সাধককে। প্রবর্তক কারা? ঠাকুর বলছেন প্রবর্তক ফোঁটা কাটে, গলায় মালা রাখে, আর আচারী, মানে এটা একদম প্রথম দিকের সাধককে। তাদেরও তো বাহিরের আড়ম্বর থাকে না, যেমন বাউল। সিদ্ধ, যার ঠিক বিশ্বাস আছে যে ঈশ্বর আছেন। আর সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেব, ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ। সিদ্ধের সিদ্ধকেই ওরা সাঁই বলে, সাঁইয়ের পর আর নাই। ঠাকুর বোঝাচ্ছেন যে সিদ্ধের সিদ্ধ চরম অবস্থা। ঠাকুরকে দর্শন করেন, ঈশ্বরকে দর্শন করেন, আর তার সঙ্গে সর্বদা কথাবার্তা আলাপ চলে। ঈশ্বর ভিন্ন সেই সাধক এক মুহূর্ত থাকে না, ভগবান তার সঙ্গে ফেরেন, যেমন চৈতন্যদেব উদাহরণ দিচ্ছে। তো ওই রকম যদি পড়তেই হয় বই, তাহলে শ্রী চৈতন্য চরিতামৃত পড়তে হবে, তাহলে ভক্তি শেখা যাবে।
এই কথা ঠাকুর বলছেন। এরপর ঠাকুর বলছেন যে সাধক নানা রকম, সাত্ত্বিক সাধনা গোপনে, সাধক সাধন ভজন গোপনে করে, দেখলে প্রাকৃত লোকের মতো বোধ হয়, মশারির ভিতরে ধ্যান করে। আর রাজসিক সাধক বাহিরের আড়ম্বর রাখে, গলায় মালা, ভেক, গেরুয়া, গরদের কাপড়, সোনার দানা দেওয়া জপের মালা, যেমন সাইনবোর্ড মেরে বসা। বৈষ্ণব ভক্তদের বেদান্ত মতের অথবা শাক্ত মতের উপর তত শ্রদ্ধা নাই। বলরামের পিতা মহাশয়কে ঐরূপ সংকীর্ণ ভাব পরিত্যাগ করিতে ঠাকুর উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ, বলরামের পিতা প্রভৃতিকে বলছেন, যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। তাই কোনো ধর্ম, কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই। বেদে তাকেই বলেছে সচ্চিদানন্দ ব্রহ্ম, ভাগবতাদি পুরাণে তাকেই বলে সচ্চিদানন্দ কৃষ্ণ, তন্ত্রে বলেছে সচ্চিদানন্দ শিব। কিন্তু সেই এক সচ্চিদানন্দ। বৈষ্ণবদের নানা থাক আছে। বেদে তাকে ব্রহ্ম বলে, একদল বৈষ্ণবেরা তাকেই বলে আলেখ নিরঞ্জন। আলেখ অর্থাৎ যাকে লক্ষ্য করা যায় না, ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না, তারা বলে রাধা আর কৃষ্ণ আলেকের দুটি ফুট। বেদান্ত মতে অবতার নাই, বেদান্তবাদীরা বলে রাম কৃষ্ণ এরা সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ। ঠাকুর আবার বলছেন, এক বই তো দুটি নাই, যে যা বলে যদি আন্তরিক ঈশ্বরকে ডাকে তার কাছে নিশ্চয়ই পৌঁছিবে। কি অ্যাসিওরেন্স! বারে বারে ঠাকুর এই অ্যাসিওরেন্স দিয়েছেন আমাদের, যে যে পথেই তাকে ডাকুক, যে ধর্মেই ডাকুক, তার কাছে পৌঁছিবে। কিন্তু কন্ডিশন আছে, আন্তরিক হতে হবে, আর বলছেন ব্যাকুলতা থাকলেই হলো। আন্তরিক ভালোবাসা থাকতে হবে, তাহলে তো ব্যাকুলতা আপনি আসবে। যাকে ভালোবাসি তাকে দেখার জন্য তো প্রাণ আটুপাটু করেই, এই ভালোবাসাটুকু ভীষণ দরকার। ঠাকুর ভাবে বিভোর হইয়া ভক্তদের এই সকল কথা বলিতেছিলেন। এইবার একটু প্রকৃতিস্থ হইয়াছেন ও বলিতেছেন, তুমি বলরামের বাপ। সকলে একটু চুপ করিয়া আছেন। বলরামের বৃদ্ধ পিতা নিঃশব্দে হরিনামের মালা জপ করিতেছেন। ঠাকুর মাস্টারদের বলছেন, আচ্ছা এরা এত জপ করে, এত তীর্থ করছে, তবু এরকম কেন, যেন 18 মাসে 1 বৎসর। হরিশকে বললুম, কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে? ব্যাকুলতা থাকলে এইখানেই কাশি। তীর্থ করতে গিয়ে আমরা বিভিন্ন কথা নিয়ে পড়ে থাকি, কেমন খেলুম, কেমন ঘুরলুম। তীর্থপতির কথা খুব কম বলি। ঠাকুর বলেন ভগবান দর্শন করে উদ্দীপনা হয়, কারণ সেখানে প্রচুর সাধক, প্রচুর ভক্ত ভগবান চিন্তা করে। সেই চিন্তায় মগ্ন হতে হবে, জাবর কাটতে হবে, ঈশ্বরীয় কথা বারবার বলে, ওই তীর্থপতির কথা বলে নিজের মনকে জাগিয়ে রাখতে হবে। ঠাকুর বলেন, কিন্তু আমরা সেইটি যখন করি না তখন কোনো ফল হয় না। কিন্তু ঠাকুর আবার বলছেন, যদি এইখানে বসেই সর্বদা ভগবানের স্মরণ মনন করি, যদি সর্বক্ষণ ভগবত চিন্তা করি, তাহলে এই স্থানই তীর্থে পরিণত হবে। পণ্ডিচেরিতে কেবলমাত্র একটি ঘরের মধ্যে শ্রী অরবিন্দ কত বছর কাটালেন,
আজকে সেটি তীর্থস্থান। রমণ মহর্ষি দক্ষিণ ভারতের অতি একটি গ্রামের মধ্যে একটি জায়গায় বসে রইলেন, কোথাও গেলেন না কোনোদিন, সেইখানে বসে ভগবত চিন্তায় লীন। আজকে অরুণাচলম একটি তীর্থস্থান, সারা পৃথিবী থেকে মানুষ প্রণাম করতে আসে। সেটি ঠাকুর বলছেন যে এত তীর্থ, এত জপ করে হয় না কেন? ব্যাকুলতা নাই, ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। উদাহরণ দিচ্ছেন ঠাকুর তারপরে, যে যাত্রার গোড়ায় অনেক খচমচ খচমচ করে, তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না। তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বীণা বাজাতে বাজাতে ডাকে আর বলে, প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন কৃষ্ণ আর থাকতে পারেন না, রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন, ধবলি রও, ধবলি রও। আজকে এই পর্যন্তই। অপূর্ব সুন্দর ঠাকুরের কথা, ঠাকুরের উপদেশামৃত প্রণাম করে আজকের মতো শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম ত্বম রামকৃষ্ণম শিরসা নমাহম। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।